উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ৮০তম স্বাধীনতা দিবস আমাদের ত্রিপুরা সরকারের কলকাতা স্থিত প্রধান কার্যালয়ে সকাল ৯ আমরা পতাকা উত্তোলন করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। স্বাধীনতা দিবস, স্বাধীনতা স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। বন্ধুগণ, আজ 15ই আগস্ট 2026 সারা দেশের সঙ্গে ৮০তম স্বাধীনতা দিবস ত্রিপুরা সরকারের আগরতলায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রশাসনের সমস্ত কেন্দ্রস্থলে সমস্ত নাগরিকরা আজকের দিনটি মহান উৎসাহের সঙ্গে উদযাপিত করে যাচ্ছে। তারই অঙ্গ হিসাবে আমাদের কলকাতা স্থিত 3টি ত্রিপুরা ভবনে অলরেডি 2টো ত্রিপুরা ভবনের পতাকা উত্তোলন হয়ে গেছে। প্রধান কার্যালয়ে আমরা এখন পতাকা উত্তোলন হবে। প্রথমেই পতাকা উত্তোলন করবেন ত্রিপুরা ভবনের জয়েন্ট প্রেসিডেন্ট কমিশনার মাননীয় শ্রী রামেশ্বর চক্রবর্তী মহাশয়। ওনার পতাকা উত্তোলনের পরবর্তীতে জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান পরিবেশিত হবে। আমি মাননীয় জিআরসি মহোদয়কে অনুরোধ করব পতাকা উত্তোলন করার জন্য। মইটা কোথায় গেল?
সবাইকে নমস্কার। 80তম স্বাধীনতা দিবসের ত্রিপুরা ভবনের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে ত্রিপুরা ভবনের সমস্ত অংশের কর্মচারী ভাই ও বোনেরা, এরই মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা ভবনে আগত বিভিন্ন কারণে যারা আসেন অতিথিবৃন্দ। আমরা গর্বিত আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী নবদল বণিক মহাশয়। আমরা ওনাকে এবং যত অতিথি আমাদের এখানে উপস্থিত সবাইকে ভবন কর্তৃপক্ষের তরফ থেকে 80তম স্বাধীনতা দিবসের ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন স্বাধীনতা দিবসের তাৎপর্য সংক্ষিপ্ত আকারে বলার জন্য আমি ত্রিপুরা ভবনের জয়েন্ট প্রেসিডেন্ট কমিশনার মাননীয় রামেশ্বর চক্রবর্তী মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার। ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবসের শুভলগ্নে কলকাতাস্থিত ত্রিপুরা ভবনের সর্বস্তরের অফিসার্স, স্টাফ, সকল স্তরের কর্মীবৃন্দ, ওনাদের পরিবারবর্গ এবং সকল সম্মানীয় অতিথি, এর মধ্যে উল্লেখযোগ্য আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের শ্রদ্ধেয় চেয়ারপারসন শ্রী নবদল বণিক মহোদয় সহ সবাইকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রণাম, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই মহান দিনে আমরা আমাদের ভারত মায়ের স্বাধীনতা উদযাপন করার পাশাপাশি সেই অগণিত স্বাধীনতা সংগ্রামী যেনারা এই অমূল্য স্বাধীনতা লাভ করার জন্য অকাতরে নিজেদের জীবন উৎসর্গিত করে দিয়েছেন, ওনাদের অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত শহীদদের মহান আত্মত্যাগ, বলিদান আমাদেরকে উৎসাহ দেয় নিজেদেরকে ভারত মায়ের সেবায় নিয়োজিত করার জন্য। আজকের এই স্বাধীনতা দিবসে শুধু প্রয়াত স্বাধীনতা সংগ্রামীদেরই নয়, অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সেসব বীর সেনানীদের যেনারা ভারত মায়ের সীমান্ত সুরক্ষিত রাখতে তথা ভারত মায়ের আভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত রাখতে অকাতরে প্রাণ বলিদান করে গেছে। আজকের এই স্বাধীনতা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের জাতীয় কর্তব্য সম্পর্কে, আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা এবং ভারত মায়ের উত্তরোত্তর উন্নতির জন্য নিজেদেরকে নিয়োজিত রাখার শপথ আজকের এই আমাদের সবাইকে এই মহান দিবসে এই স্থান থেকে দিতে হবে। এখানে উল্লেখ করা যায় যে স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারত সরকার তথা ত্রিপুরা সরকার কর্তৃক আয়োজিত হর ঘর নৌকা অভিযান কলকাতাস্থিত 3টি ত্রিপুরা ভবনে বিগত 9 আগস্ট থেকে প্রতিপালিত হচ্ছে প্রতিদিন এবং আগামী 17 আগস্ট পর্যন্ত সেটা প্রতিপালিত করা হবে। আজকে এই মহান দিনে আমি ত্রিপুরা ভবন মেডিকেল স্ট্রিট, ত্রিপুরা ভবন সরকারি সেক্টর 3 এবং ত্রিপুরা ভবন টিভি ব্লকের শ্রদ্ধেয় কর্মচারীবৃন্দ যারা দিনরাত থেকে ত্রিপুরা ভবনে পরিষেবা প্রদান করে যাচ্ছেন, ওনাদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের পরিবারের সদস্যদেরও হৃদয় অন্তঃস্থল থেকে প্রণাম জ্ঞাপন করছি। পরিশেষে এখানে উপস্থিত প্রত্যেক সম্মানীয় সুধী নাগরিক এবং ওনাদের পরিবারের সবাইকে এই মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার।